পথে আল্লাহ ক্ষমতা আল্লাহ তার দয়াতে আমরা হুজুরের আপনাদের মাধ্যমে আলোক পত্রিকা পেয়েছি সেই থেকে আমাদের হুজুর আমরা সেই প্রতিকূল অবস্থা থেকে আল্লাহর রহমতে আস্তে আস্তে করে বের হয়ে আসতেছি। এটা আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত। আমরা যারা নতুন আসছি তারা কল্পনাও করতে পারবো না এই দরবারটা মাটির ঘর ছিল, এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল যে মাথা উঁচু করে ঘরে ঢুকা যেত না, মাথা উঁচু করে ঢুকে এসে বসতে হইত। সেই অবস্থায় আমরা ওই ক্লাস করছি, ক্লাস হুজুর মিস করেন নেই। এখানে শেষ মুহূর্তে যখন আল্লাহ নিয়ে যাবেন হুজুরকে, তখনও হুজুর শুয়ে শুয়ে ক্লাস শুরু করতেন। বর্তমান হুজুর কিবলাকে পাশে বসায় রেখে বলতেন তুমি কন্টিনিউ করো, হুজুর আমারও সেখান থেকে কন্টিনিউ করতেন। এইভাবেই ইনশাআল্লাহ দরবারে পদ্ধতিগতভাবে চলতেছিল, এবং আস্তে আস্তে আমাদের এই দরবারটা একটা ক্লাসে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা ক্লাসে হুজুর খুঁজতেন কে আসলো না, কে না আসলো না, কি বৃত্তান্ত। এবং আমাদের হুজুর বলতেছিলেন, এত স্ট্রেস দিয়ে কথা বলতেছিলেন, এত জোর দিয়ে কথা বলতেছিলেন যে এখান থেকে ক্লাস করো এবং 10 জনের মধ্যে মারা যাও, জান্নাত থেকে আমাকে সালাম বলবা। আল্লাহর খাস দয়া আমরা সেরকম দরবারে আসছি এবং সেখানে বসতে পারছি। এটা আল্লাহর কাছে অন্তঃস্থ শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ দরকার নাই এই দিন পর্যন্ত এই দরবারের খেদমতে লেগে থাকতে পারি। সেই জীবনের এই কষ্টটা যেন আমি কষ্ট মনে না করি, আল্লাহর জন্য যেটা যেন বিলাই দিতে পারি। হুজুরের কাছে কাজ দোয়া করে আল্লাহর কাছে কাজ প্রমোট কামনা করি, বলি আল্লাহ হুজুরের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি। এই দোয়াটা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপাতত দরকার নেই, বললে দিও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যদিও শুক্রবারের ক্লাস শুরু করতে দেরি হয়ে গেল আজকে, কারণ আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের এলাকারই আরেকটি মসজিদে। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির আনিসুল আরওয়াহ পড়ছি। মাজলিসে আউয়াল, প্রথম মজলিসে, যেই মজলিস দার আহকামে ঈমান,
ইমানের ব্যাপারে যে মসজিদে আলোচনা করা হয়েছে, মোমেন হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ 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 ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এটা একটু। আমি ক্লাসে আছি, পরে কথা বলি। এটা ফেরত দাও এটা। হ্যাঁ হ্যাঁ ওকে। তো ইমান, মুমিন কি? মুমিনের অনেক সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা আছে। বই খুঁজলে অনেক সংজ্ঞা পাবেন মুমিনের। হাদিসেও অনেক সংজ্ঞা এসেছে। আন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। না, এগুলো অনেক সংজ্ঞা আছে। কিন্তু সত্যিকার অর্থে একজন মুমিনকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? আপনি নিজে কিভাবে বুঝবেন আপনার ভেতরে ঈমান তৈরি হয়েছে, আপনি মুমিন হয়েছেন? কিভাবে আপনি বুঝবেন? কি এই সংজ্ঞা, এই বিষয়টি আপনি সংজ্ঞা দিয়ে নির্ধারণ করতে পারবেন না। একটা হলো তাত্ত্বিক, একটা হলো ব্যবহারিক। থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। বইয়ে তো থিওরি অনেক আছে, বইয়ে তো থিওরি অনেক আছে। এখন থিওরি যদি প্র্যাকটিসে না আনতে পারেন, এই থিওরি দিয়ে কি আপনি ধুয়ে পানি খাবেন? বলেন, এই থিওরি ধুয়ে আপনি পানি খেতে পারবেন না। ধর্মের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা মনে রাখবেন, যুগে যুগে একমাত্র অলি আউলিয়ারাই দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কি কিতাব খুলেন, পৃথিবীতে বহু বড় বড় কিতাব আছে। কিতাবের মধ্যে শুধুমাত্র তাত্ত্বিক বিষয়গুলোই আলোচনা করা হয়েছে, ব্যবহারিক কোনো বিষয় আলোচিত হয় নাই, খুবই কম, নাই বললেই চলে। আবার আপনি অলি আউলিয়াদের বই যখন খুঁজবেন, তাদের কথাগুলো যখন ঘাটবেন, দেখবেন তারা থিওরির কাজ দিয়েও যায়নি, তারা থিওরির কাজ দিয়েও যায়নি, তারা সব প্র্যাকটিক্যাল কথাগুলো বলেছেন। এবং তাদের এই প্র্যাকটিক্যাল কথাকে যখন থিওরির সাথে মিলাবেন, দেখবেন এ দুটো একেবারে একাকার হয়ে গেছে। বুঝাতে পেরেছি কিনা? তাহলে ইমানের বহু রকম সংজ্ঞা আছে। আপনি বই খুলেন, মুমিন কাকে বলে, অনেক রকম সংজ্ঞা সেখানে লেখা আছে। এই সংজ্ঞা দিয়ে ধুয়ে ধুয়ে পানি খান। কি পানি খাইলেও মুমিনের সংজ্ঞা আপনি বের করতে পারবেন না। ইমাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটা কথা বলেছেন, ছোট্ট একটা কথা বলেছেন। মুমিনকে ইমাম বলছে, ইমান নূর আস্ত। ইমানটি কি? নূর। ইমান নূর আস্ত। ইমান হতো একটি নূর। আন্দার দেল মুমিনিন পাদিদ মি আয়াত, যেই নূর মুমিনের দিলে জন্ম নেয়। ইমান হচ্ছে একটা নূর, একটা আলো, যেই আলো মুমিনের নূরে, মুমিনের কলবে যেই আলো জন্ম নেয়, প্রজ্বলিত হয়। পাদিদ মি আয়াত। हर चांद बांदे नीकुई बीशमी कुनात सपीदिये दिलाश जियादे शाबाद चुन हर नेकी कार्ड इस्तिकामत कुनात हमें दिलाश सफीदी गर्दाद चुन हमें दिलाश सफीदी गशोद हलावत ईमान बेबायात जुयात।
আজকে জুমায় আলোচনা করেছি কি নফল আমলের গুরুত্ব, এ কথাই বলছে এখানে। ঈমান হচ্ছে একটা নূর, একটা আলো, যেই নূর কি হয় মুমিনের অন্তরে প্রজ্বলিত হয়, জ্বলে। মুমিন যখন নফল কাজ বাড়িয়ে দেয়, নেক কাজ যখন মুমিন বাড়িয়ে দেয়, এই আলো তার অন্তরে বাড়তেই থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে আস্তে আস্তে তার পুরো অন্তর আলোকিত হয়ে যায়। লাইটের পাওয়ার কি? হ্যারিকেনের আলো, যত তেল ঢালা হয়, তেল যত বেশি দেওয়া হয়, আলো তত বাড়ে কি? ঠিক তেমনি একজন বান্দা যখন নেক কাজ বেশি বেশি করতে থাকে, এই আলো তখন তত বৃদ্ধি পেতে থাকে। আর যখন আলো, আরে চুপ করো বা ওর আব্বার কাছে দাও, হ্যাঁ, তো আলো যখন বেশি বৃদ্ধি পেতে থাকে, আলো যখন বেশি বৃদ্ধি পেতে থাকে, দেখেন অনেকে আছে ইবাদত বন্দেগী করে অনেক, কিন্তু ভেতরে আলো বৃদ্ধি পায় না। আপনি কিভাবে বুঝবেন আপনার ভেতরে আলো বৃদ্ধি পেয়েছে, আলো জন্ম নিয়েছে? কিভাবে বুঝবেন? হ্যাঁ, বলতেছে হালাওয়াতাল ঈমান। যখন আলো বৃদ্ধি পাবে তখন সেই বান্দা ঈমানের টেস্ট অনুভব করবে। কি কি করবে? ঈমানের টেস্ট অনুভব করবে। কিভাবে ঈমানের টেস্ট অনুভব করবে? ঈমানের টেস্ট অনুভব করলে কি হবে? যখন সে ঈমানের টেস্ট অনুভব করবে, তার যে বিষয়টি দাঁড়াবে, আমল করতে তার মজা লাগবে, আমলের মধ্যে আনন্দ খুঁজে পাবে, আমলের মধ্যে স্বাদ খুঁজে পাবে। কি পবিত্র কোরআনে বলতেছে, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহু ঈমানান। যখন তাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করলে কি হয়? তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, নামাজে যখন দাঁড়ায় তখন ঈমান বৃদ্ধি পায়। দেখবেন আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়েছেন, একাগ্র চিত্তে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তেছেন। কেন? মজা পাচ্ছেন। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন। কেন? নামাজে মজা পাচ্ছেন, ওখান থেকে কেউ তাকে তুলতে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিঁধেছে, কেউ তীর তুলতে পারে না। যখন তিনি নামাজে দাঁড়িয়েছেন, সবাই টান দিয়ে তীর তুলে ফেলেছে। সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, তোমরা কি আমার তীর তোলার জন্য দাঁড়িয়ে আছো? কি মজাটা পেয়েছে দেখেন নামাজের মধ্যে। কি এখন আপনি নামাজে মজা পান না, কিসে মজা পান? বাজারে গিয়ে আড্ডা দিতে আপনার খুব মজা লাগে। কি নেক লোকের সোহবতে আপনি মজা পান না, আপনার ঘুরে বেড়াইতে ভাল লাগে। দেখবেন জুমার সময় কিছু মুসল্লি আছে, অপেক্ষায় থাকে কখন ইমাম সাহেবের খুতবা বন্ধ হবে, তখন এসে মসজিদে ঢুকে। আশেপাশ দিয়ে কিন্তু ঘুরতেছে, তারা আশেপাশ দিয়ে ঘুরতেছে, অপেক্ষায় আছে ইমাম সাহেবের খুতবা কখন বন্ধ হবে। খুতবা বন্ধ মানে নামাজের সময় নিকটবর্তী হয়েছে, ওই সময় সে মসজিদে গিয়ে ঢুকে। কেন? তার কারণ হচ্ছে মসজিদের ভেতরে সে মজা পাচ্ছে না, মসজিদের মধ্যে সে মজা পাচ্ছে না। তার মানে তার ভেতরে ঈমান, এই যে নূর, এই নূর তার মধ্যে পয়দা হয়নি। নূর যদি তার মধ্যে জন্ম নিত, সে নামাজে মজা পেত, ইবাদত বন্দেগীতে মজা পেত, জিকিরে মজা পেত, কোরআন তেলাওয়াতে মজা পেত, একাগ্র চিত্তে সেগুলোর মধ্যে হারিয়ে যেত। আপনারা যারা নামাজি, একটা সিমটম বলি, নামাজ না পড়লে খেতে ভাল লাগবে? বলেন। নামাজ পড়েন নাই, দেখবেন খাওয়া দাওয়া আপনার ভালো লাগছে না, একটা অস্থিরতা ভেতরে কাজ করছে। আল্লাহর শপথ করে বলতে পারি, যারা নামাজি তাদের অবশ্যই এই হালত হবেই। আপনি নামাজ না পড়লে কোনো কাজে আপনি শান্তি পাবেন না। নামাজটা পড়ছেন, বাস মাথা থেকে টেনশন চলে গেছে, আপনি শান্তিও পেয়েছেন, এখন আপনি রিল্যাক্স। কেন?
কারণ হচ্ছে আপনার মধ্যে একটু হলেও, তার মানে আপনার মধ্যে একটু হলেও এই লাইট আছে। এই লাইটটাকে আপনি যত পরিচর্যা করবেন এটা তত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এবং আজকে যে হাদিসটি বলেছি সহিহ বুখারীর হাদিস, মান আদা ওয়াতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারবি। আল্লাহর নবী বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার ওলির সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে ওলি কারা? ওলি হচ্ছে প্রথমে ওই ব্যক্তিরা যারা প্রথমে কি করে, আমি যে তাদের উপরে তারা আমার নৈকট্য হাসিলের চেষ্টা করে, তো নৈকট্য হাসিলের চেষ্টা করতে গিয়ে কি করে, তাদের উপর আরোপিত ফরজ দায়িত্বগুলো তারা যথাযথভাবে পালন করে। আবার ফরজ দায়িত্বগুলো পালন করার পাশাপাশি নফল এবাদতের দ্বারা, অতিরিক্ত এবাদতের দ্বারা আমার নৈকট্য হাসিলের চেষ্টা করে। যখন এই চেষ্টা করে করতে করতে আমি এক সময় তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে। আমি তার দৃষ্টি হয়ে যাই, চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে কোনো কিছুকে স্পর্শ করে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলাচল করে। কি আমার আর তার মধ্যে কোনো আর ব্যবধান থাকে না। এই জন্য দেখেন, আল্লাহর নবী হিজরতে যাচ্ছেন, হিজরতের সময় কাফেররা দাঁড়িয়ে আছে আল্লাহর নবীকে হত্যা করবার জন্য, চতুর্দিকে দাঁড়িয়ে আছে। বের হবার সময় আল্লাহ তাকে বললেন, হে নবী, আপনি এক মুষ্টি ধুলা নিয়ে কাফেরদের মুখে নিক্ষেপ করেন। আল্লাহর নির্দেশ মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি নিয়ে তিনি কাফেরদের দিকে এটাকে নিক্ষেপ করলেন। যখনই নিক্ষেপ করলেন, কাফেররা চোখে আর কোনো কিছু দেখতে পেল না। আল্লাহর নবী তাদের সামনে দিয়ে চলে গেলেন। আল্লাহ তার উপর ওহী নাজিল করে জানালেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনি যখন নিক্ষেপ করেছিলেন ধুলি, আপনি তো নিক্ষেপ করেননি। কে নিক্ষেপ করেছে? আমি আল্লাহ নিক্ষেপ করেছি। ধুলি নিক্ষেপ করলেন আল্লাহর নবী। আল্লাহ বলতেছে, আপনি করেন নাই, আমি করছি। কি হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করছে। আল্লাহ ওহী নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা আপনার হাতে এখন বয়াত গ্রহণ করলো, তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। এ কথা বলার পর আবার বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর হাত তখন তাদের হাতের উপরে ছিল। হাত হলো নবীর, আল্লাহ বলতেছে আল্লাহর হাত ছিল তাদের উপরে। কেন? ওই যে আল্লাহ, এই যে হাদিস, আল্লাহ নবী যে বলেছেন আমি তার হাত হয়ে যাই। কি এবং এই সময় এই বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিয়ে দিই, তাই আমি তাকে দিয়ে দিই। আমল, আলো, লাইট, ঈমান যত বৃদ্ধি হবে, কি আপনার ভেতরে এই হালতগুলো তখন জন্ম নেবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ যেই সমস্ত ইমানদারদের ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান, ইখরিজুহুম তাদেরকে বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাতি ইলান নূর তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসেন। যখন নূর আপনার মধ্যে বৃদ্ধি পাবে, দেখবেন এই আল্লাহওয়ালা লোকদের সাথে বসতে আপনি আনন্দ পাবেন, এদের সাথে মিশতে মজা পাবেন, এদের সাথে কাজকর্ম করতে মজা পাবেন, এদের সাথে কথা বলতে আপনার ভালো লাগবে, কি এদের সোহবতে থাকতে আপনাকে ভালো লাগবে। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এজন্য মৌলানা রুমি বলতেছেন, হারকে খাহাদ হাম নশীনাত ব খুদা গো নশীনাত ব হুজুরে আউলিয়া, এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতরা সাদ সাল তো আতে পীরিয়া। হারকে খাহাদ হাম নশীনাত ব খুদা, যে চায় আল্লাহর সাথে বসবে,
আল্লাহর সাথে মুআমালা করবে, আল্লাহর সাথে কথা বলবে। গো নেশিনাত ব হুজুরে আউলিয়া, কি আল্লাহকে কই খুঁজে পাবে? কি আল্লাহকে তো খুঁজে পাওয়া সম্ভব না। ওর উচিত ও যেন ওলিয়া উলিয়ার সোহবতে গিয়ে বসে। এক জামানা সোহবতে ব আউলিয়া, একটি মুহূর্ত ওলিয়া উলিয়াদের সোহবতে থাকা বেহতারাজ সাদ সাল তাআতে বীরিয়া, শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে সেটি উত্তম। গারতু খরো মার শাবি চুনবে সোহবতে দিল রাসি গোহার শাবি। মাওলানা রুমি বলতেছেন, তুমি যদি নুরি পাথরও হও, কাটা হও, তুমি যখন ওলিয়া উলিয়ার সোহবতে যাবা, তুমি নিজে মণিমুক্তায় পরিণত হবা। সোহবত দরকার আছে। এর দ্বারা কি হবে? আপনার হৃদয়ের যে আলো, লাইট, এই আলো বৃদ্ধি পাবে। দেখেন পবিত্র কোরআনের সূরা নূর, কোন সূরা? সূরা নূর। আল্লাহ বলতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের সব জায়গার আলো হচ্ছেন আল্লাহ। মাসালু নূরিহি, তার নূরের মেসাল হলো কামিশকা, একটি প্রদীপদানি। একটি প্রদীপদানি ফিহি মিসবাহুন, এই প্রদীপদানির ভেতরে একটি প্রদীপ আছে। কে এই প্রদীপ? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর দিকে আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কবিতা কাব্যে যখন মানুষ কারো প্রশংসা করে, অসংখ্য কবি আল্লাহ নবীকে নিয়ে চাঁদের সাথে তুলনা করেছেন, চাঁদের চেয়ে উত্তম বলেছেন। কি? চাঁদ দেখতে সুন্দর, ঠান্ডা আলো। আল্লাহ তো চাইলে তার নবীকে চাঁদের সাথেও তুলনা করতে পারতেন, কি কেন করলেন না? চাঁদের তুলনা না দিয়ে কি দিলেন তুলনা? প্রদীপ দানি, প্রদীপ। আবার বলতেছে আল্লাহর পথে আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ। কেন চাঁদ নয়, কেন প্রদীপ? কারণ একটা চাঁদ থেকে কখনো আরেকটা চাঁদ আলোকিত করা যায় না, কিন্তু একটা প্রদীপ থেকে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো সম্ভব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন আলো ছিলেন যে আলো থেকে পৃথিবীর লক্ষ লক্ষ আলো প্রজ্বলিত হয়েছে। কি? এই সোহবতের মাধ্যমে। কি এই যে লাইন, এটা দেখানোর জন্য আল্লাহ তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই প্রদীপের তুলনা দিলেন, চাঁদের তুলনা না দিয়ে। সূর্যের তুলনাও তো দিতে পারতেন, কি সূর্যের তুলনাও কিন্তু দেননি, দিয়েছেন জ্বলন্ত প্রদীপের তুলনা। কারণ সোহবতে আসলে এই প্রদীপ প্রজ্বলিত হয়, প্রদীপ জ্বলে, ঈমান বৃদ্ধি পায়। তো হালাওয়াতাল ঈমান, হালাওয়াতে ঈমান দার দিলাশ পাদিদ আমাদ, আজ জুমলে দুস্তান গশ আম্মা নেফাক ওয়ারজিদান তারিকি আস্ত কে দার দিল পাদিদ আয়াত। ঠিক তেমনি মুনাফিকি। মুনাফিকি কি? মুনাফিকি হচ্ছে একটি অন্ধকারচ্ছন্নতা। মুনাফিকি হলো একটি অন্ধকারচ্ছন্নতা। আল ঈমানু নূরুন, ঈমান নূর আস্ত। আর বলতেছে আল মুনাফিকু যুলমাত আস্ত, মুনাফিকি হলো অন্ধকারচ্ছন্নতা। আম্মা নিফাক ওয়ারজিদান তারিকি আস্ত কে দিল দার দিল পাদিদ আয়াত। এটাও কি হয়? মুমিনের অন্তরে এই অন্ধকারচ্ছন্নতা জন্ম নেয়। দেখুন, আলোকিত মানুষ আর অন্ধকারচ্ছন্ন মানুষ। আলোকিত মানুষ, অন্ধকারচ্ছন্ন মানুষ সোহবতে গেলেই আপনি টের পাবেন।
এ দুটো কি এক হতে পারে? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না এক হতে পারে দুই? আল্লাহ প্রশ্ন করছেন পবিত্র কোরআনে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন, কি যাদের অন্তরে নূর নাই, নূর না থাকলে কি আছে? অন্ধকার আছে। কি আর এই অন্ধকার থাকা মানেই এটা মুনাফিকি, এটা জুলমাত। খবর আছে, অন্ধকারাচ্ছন্নতা থাকলে খবর আছে। কাউকে বলছি না খবর আছে, বললাম যে অন্ধকারাচ্ছন্নতা থাকলে সমস্যা আছে, এটা বলছি। এই অন্ধকারাচ্ছন্নতাও কি হয়? মুমিনের দিলে দার দিল পাদিদ আহমাদ, হার চাঁদকে বান্দে বাদিয়ে বিস্তার কুনাত, সিয়াহিয়ে দিলাস জিয়াদে গারদাদ। যত খারাপ কাজ করে, যত কুফরি কাজ করে, অন্ধকার তত বৃদ্ধি পায়। এটি একেবারে হুবহু আল্লাহ নবীর হাদিসের পরিভাষা। কি ইজা আজনাবা আবদুন ফাহিয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি, যখন একজন বান্দা কোনো পাপ কাজ করে তখন কি হয়? তার অন্তরে অন্ধকারাচ্ছন্নতা জন্ম নেয়। ফাইং জাদাত জাদু, যখন সে পাপ কাজ বাড়ায় তখন তার ভেতরে এই অন্ধকারাচ্ছন্নতাও বৃদ্ধি পায়, বৃদ্ধি পেতে থাকে। হার চাঁদকে বান্দে বাদিয়ে বিস্তার কুনাত, সিয়াহিয়ে দিলাস জিয়াদে শাবাদ। ওয়াচুন বার বাদি কারদান ইস্তেকামাত কুনাত, হামে দিলাস সিয়া শাবাদ। যখন সে দেখেন, এটার এই লাইটটা বন্ধ করা যায় না? মাঝখানের লাইটটা, লাইট মাঝখানে লাইট বন্ধ করে দেন, সমস্যা। এই লাইট দরকার নাই, ওই ফ্যান ঘুরলে লাইটের আলোটা কাঁপে, ডিস্টার্ব করে। রাইট, ঠিক আছে, এত আলো দরকার নেই এখন আপাতত। ওখানে সমস্যা হয় নাকি? না, সমস্যা হবে। আচ্ছা, তো দেখুন, যারা এখানে নিয়মিত সিগারেট খান, ছোটবেলায় যেদিন প্রথম টান দিছিলেন সিগারেটে, ভয়ের চোটে এক টান দিয়ে ফেলে দিছিলেন, সর্বনাশ, প্রচণ্ড ভয় পাইছিলেন। খাইছি, কি কাজটা করলাম, বিরাট সাহসের গাছ। আস্তে আস্তে ভয় কেটে গেছে, ভয় কেটে যেতে যেতে এটার প্রতি আসক্ত হয়ে গেছেন। এমনই আসক্ত হয়েছেন এখন এটা ছাড়া আপনি টিকতে পারেন না, এখন আর টিকতে পারেন না। এই যে প্রথম যেদিন কাজটা করেছিলেন, আপনার মধ্যে দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, কি এই দ্বিধা দ্বন্দ্ব এক সময় কেটে গেছে। ঠিক তেমনি মানুষ যখন প্রথম পাপ করে, প্রথম পাপ করার সময় তার ভেতরে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। কি আস্তে আস্তে এক সময় এই দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়, কেটে যাওয়ার পর ওই পাপ কাজ তার কাছে ইজি মনে হয়। এটা নিয়ম, শয়তান এইভাবেই মানুষকে পাপের দিকে ধাবিত করে, মনে রাখবেন। এবং আরেকটি মনে রাখবেন, যখন পাপ কাজ করার পর আপনার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, তার মানে আপনার অন্তর এখনো সাদা আছে। আর পাপ কাজ করলে আপনার যদি মনে হয় যে না এটা কিছুই না, আপনার মনে কোনো জ্বলনি আসে না, আপনার মনে কোনো অনুশোচনা হয় না, তার মানে আপনি পুরোই শেষ, নষ্ট, আপনি গেছেন, আপনি শেষ। এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস। ঈমান যখন অন্তরে থাকবে, আলো যখন অন্তরে থাকবে, আল্লাহর কাছে হাত তুললে চোখ দিয়ে পানি পড়বে। কি আর যখন এই ঈমান অন্তরে না থাকবে, যতই আপনি চেষ্টা করেন না কেন, দেখবেন অন্তর দিয়ে চোখ দিয়ে পানি বের হয় না। চোখ দিয়ে আপনার পানি আসবে না, শুকায় যাবে। ওই অনুশোচনাই তো হবে না আপনার, ওইটাই হবে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন কোন লাইনে
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন যে চুন দার বাদি ইস্তেকামাত কুনাত হামে দেলাস সিয়াসাবাদ, যখন সে পাপের উপর ইস্তেকামত করে ফেলে, প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার পুরো অন্তর অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। কুনাত হামে দিলাস সিয়াসাবাদ ও মুনাফেকে তামাম গারদাদ, চুন মুনাফেকে তামাম গারদাদ আজ রহমতে খুদা তাআলা না উমিদ গাশত। দেখেন, এটা একটা মারাত্মক কথা বলছে। বিরাট কথা বলছে। যখন একজন মানুষের অন্তর পুরো কালো হয়ে যায়, মুনাফিকিতে ভরে যায়, সে পুরো মুনাফিক হয়ে যায়, তখন ওই বান্দার একটা বড় সিমটম হলো সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। কি হয়? নিরাশ হয়ে যায়, তার মধ্যে হতাশা কাজ করে। কি থেকে নিরাশ হয়? আল্লাহর রহমত থেকে। আপনি মুমিন বান্দা, আপনি ভাবতেছেন আল্লাহ আপনার উপর রহম করবে না, এটা আপনার জন্য বিরাট ব্যাড একটা সিমটম। কুফরি আপনার মধ্যে শুরু হবে। একজন কাফের, সে আল্লাহর রহমত আশা করে না, কখনো করে না। একজন কাফের, সে আল্লাহর রহমতের ধারের কাছে যায় না। কি ইমানদাররা তো রহমত আশা করে, দেখবেন হুজুরদের কাছে এসে বলে হুজুর আমাকে দোয়া করেন। একজন কাফের মনে করে আমার দোয়ার কোনো দরকার নাই। কি ওই হুজুর গো, এর দোয়ার কোনো আমার দরকারই নাই, কিসের দোয়া আবার, কিসের কি? অ্যাথিস্ট যারা, তারা তাদের জীবনের সকল সফলতা মনে করে আমি আমার পরিশ্রম দিয়ে এই সফলতা আমি কামাই করছি। কিসের আবার কি? আমার পরিশ্রমের ফল এটা, আমি পরিশ্রম দিয়ে আমি অর্জন করছি। কি দেখেন, আল্লাহর রহমতের উপর তার বিশ্বাস হারিয়ে যায়, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায়। তখন সে তার নিজের কুওয়াত, নিজের কর্তৃত্বের উপর তখন বিশ্বাস করতে শুরু করে। আমার ক্ষমতা আছে, আমি পরিশ্রম করতে পারি, আমি পরিশ্রম করেছি, সেই জন্য আজকে আমি সফল। আজকে আমি সফল। আবার একজন পুরো ব্যর্থ মানুষ, ধরেন সে জীবনে ব্যর্থ, তার জীবনে অনেক ব্যর্থতা। একজন ব্যর্থ মানুষেরও তিনি যদি ইমানদার হন, তার ভেতরে এই বিশ্বাস থাকতে হবে যে কোনো সময় আল্লাহর রহমত আসবে, আমার জীবন আলোকিত হবে, আমার সমস্ত ব্যর্থতা সফলতায় পর্যবসিত হবে। এই বিশ্বাস তার মধ্যে থাকতে হবে। এটি ঈমানের দাবি। কি এটি ঈমানের দাবি? আরে একবার দুইবার ব্যর্থ হয়েছেন, কিছু কিছু আহাম্মক আছে একবার দুইবার ব্যর্থ হয় তারপর নেশা ধরে। কত বড় আহাম্মক! কি ও তো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, এই জন্য তুই নেশা ধরলি কেন? কি কারণে? কি একবার দুইবার ব্যর্থ হচ্ছে, দেবদাসের মতো সিগারেট ফুঁকতেছে দাঁড়ায় দাঁড়ায়। কিন্তু বেঈমান কি রহমত থেকে নিরাশ হয়ে গেছে বলে এখন বিড়ির কাছে হাওলা দিছে। আপনি বুঝেন ওর অবস্থাটা কোন জায়গায়। এর তো উচিত ছিল সে যদি আসলেই তার মধ্যে মুনাফিকি না ধরতো, এ তো মসজিদে এসে আল্লাহর কাছে আরো কান্নাকাটি করতো যে আল্লাহ আমি আবারও ব্যর্থ হলাম, কি তুমি সফল করো আমাকে। কুমিল্লায় একজন ছিল বিড়ি বাবা, নাম শুনছেন নাকি? কুমিল্লার বড়ুরায় যারাই যেত বিড়ি খাইতে দিত সবাইকে। মারা গেছে উনি কয়েক বছর আগে। বাচ্চারা বিড়ি খাইতে পারতো না, তো ধোঁয়া সহ্য করতে পারে না, বিড়ি খুলে পানিতে ভিজায় খাওয়াইতো। তো এই যে আপনি কঠিন অবস্থা, তো যুবকদের তো অবস্থা মারাত্মক।
আমাদের এলাকা তো ডেঞ্জার জোন, মাদকের জন্য একটা ডেঞ্জার জোন এটা। শুনেন, আল্লাহ নবীর হাদিস বলি, আল্লাহ নবী বলছেন আল্লাহ এই মাদকের সাথে সংশ্লিষ্ট 10 প্রকার ব্যক্তির উপর লানত দিয়েছেন। যে মাদক খায়, গ্রহণ করে, যে পরিবেশন করে, যে এর ব্যবসা করে, যে এটাকে বহন করে, যে এটাকে গুদামজাত করে, যে এটাকে পরিবহনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করে, যে এটার ব্যাপারে সাক্ষী থাকে, কি যে এটা বিক্রি করে, প্রত্যেকের উপরে আল্লাহ রহমত দিয়েছে, লানত দিয়েছেন, যে তাদের প্রত্যেকের উপর লানত। আল্লাহ নবী বলেছেন এটি। আপনার অন্তর থেকে লাইট চলে গেছে, লাইট আপনি হারিয়েছেন, এই জন্য আজকে আপনার এই পরিণতি। আপনার এই পরিণতি আজকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই মুহসিন বান্দাদের অতি নিকটে রহমত অবস্থান করে। নিরাশ হওয়া যাবে না, কখনো হতাশ হওয়া যাবে না। কার মধ্যে হতাশা আছে আপনাদের? কে হতাশ বলেন? আপনাদের মধ্যে হতাশ কে? বহু আছে হতাশ, এখন বলতেছে না। এই যে হতাশ পাওয়া গেছে একজন হতাশ, বলতে হবে অবশ্যই, এই যে হতাশ। ঠিক আছে, মুমিন কখনো হতাশ হবে না। কেন হতাশা? সমাধান খুঁজতে হবে। হতাশ হওয়া চলবে না, কারণ হতাশ ইমানদারের সাইন নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন এটি হতে পারে না। ইমান আর হতাশা দুটো একসাথে চলতে পারে না, এটি মনে রাখবেন। ইমানদারদের জন্য শুধু আশা, এবং যারা আশায় বিশ্বাস করে তারাই হচ্ছে ইমানদার। তারাই ইমানদার। আর ইমানদারদের সাথে আল্লাহ খেলেই সবসময়, এটা মনে রাখবেন। আল্লাহ খেলা করে, তাকে নিয়ে করবেই। আল্লাহ পবিত্র কোরআনে 2 বার তাকিদ দিয়ে বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। এটা কাদেরকে বলেছেন? ইমানদারদেরকে বলেছেন, এটা মুনাফিকদেরকে বলে নাই আল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি ইমানদারদের ব্যাপারে আয়াত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বক্তব্য আজকে এখানেই শেষ। মেসেজ দুটো। কত সংক্ষিপ্ত কথায় কত চমৎকার কথা বলে দিয়েছেন। কি তাহলে দেখেন একটা জিনিস, ইমানদার আর মুনাফিক, অথবা ইমানদার আর বেঈমান, আমরা যেটাই বলি না কেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমান হলো আলোর পথ, বেঈমানি হলো অন্ধকারের পথ। ইমানদারের অন্তরে নূর থাকে, মুনাফিকের অন্তরে অন্ধকারাচ্ছন্নতা থাকে। কয়টা পয়েন্ট শিখলেন? হ্যাঁ, জ্ঞান ও নূর। জ্ঞানও এক ধরনের নূর, আল ইলমু নূরুন। ঠিক আছে, জ্ঞান ও নূর। তাহলে কি বললাম? 1 নম্বর পয়েন্ট, ইমান হলো আলোর পথ, আর মুনাফিকি হল অন্ধকারের পথ। ইমানদারের অন্তরে আলো থাকে, মুমিনের অন্তরে অন্ধকারাচ্ছন্নতা থাকে।
মুনাফিকের অন্তরে অন্ধকারাচ্ছন্নতা থাকে। আলোর পথ অন্ধকারের পথ, অন্তরে আলো আছে, অন্তরে অন্ধকারাচ্ছন্নতা আছে। ইমানদাররা এবাদতে মজা পায়, মুনাফিকরা এবাদতে আল্লাহর কাজে মজা পায় না, আনন্দ পায় না। ইমানদাররা সব সময় আশাবাদী থাকে, ইমানদাররা সব সময় আশাবাদী। হ্যাঁ, সব কিছুর আশা। আশা মানেই তো রহমত, রহমত ছাড়া তো পৃথিবীর কিছুই ঘটবে না, তার মধ্যে কখনো নিরাশা আসে না। আর মুনাফিকরা সব সময় নিরাশ। এই জন্য দেখবেন ইমানদারদের সোহবতে গেলে আপনার ভেতরে আশা ঢুকবে, আর ওই মুনাফিকের সোহবতে গেলে আপনি নিজেও নিরাশ হয়ে পড়বেন। ও যেমনি বিড়ি ফুকে, আপনিও দেখবেন ওর সাথে গিয়ে আপনি বিড়ি ফুকা শুরু করছেন, কারণ ওর সোহবতে গিয়ে আপনার ভেতরে আশা ভরসা যা ছিল দেখবেন যে এটাও গেছে, যা ছিল তাও গেছে। কথা এই পর্যন্ত, ঠিক আছে? কয়টা পয়েন্ট হইল আজকে? কি কি কেমনে 2টা পয়েন্ট? আচ্ছা, আপনি ইমানদারের 4টা গুণ বলেন কি কি? এটা হলো আলোর পথ, অন্তরে আলো থাকে, এবাদতে মজা পায়, তারা সব সময় আশাবাদী। মুনাফিক হলো মুনাফিকই অন্ধকারাচ্ছন্নতার পথ। মুনাফিকের অন্তরে অন্ধকারাচ্ছন্নতা থাকে। কেন? এই অন্ধকারাচ্ছন্নতা থাকার ফলে এর সোহবতে গেলেও আরেকজন মানুষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কি? মুনাফিক এবাদতে মজা পায় না, আর মুনাফিকরা সবসময় হতাশ থাকে। কেবল এই 4টা পয়েন্ট বললাম, আরো হয়তো সামনে আলোচনা আসতেছে। বারাকাল্লাহ। হ্যাঁ, ওই 3টাকেই 4টা ধরেন আর 3টা ধরেন। একটা হলো আলোর পথ, একটা অন্ধকারাচ্ছন্নতার পথ। অন্তরে আলো আছে, অন্তরে অন্ধকারাচ্ছন্নতা আছে, দুইটা একটু ডিফারেন্ট। কারণ আপনি যখন অন্তরে আলো ধারণ করবেন, আপনার সংস্পর্শে আসলে আরেকজন লোক আলোকিত হয়ে যাবে, কি তার মধ্যে দেখবেন যে আশার সঞ্চার হয়েছে, সে মোটিভেটেড হবে, আপনার দ্বারা মোটিভেশন তৈরি হবে ভেতরে। কিন্তু এই যারা অন্ধকারাচ্ছন্নতা যারা ধারণ করে, এদের সোহবতে আসলে মানুষ এমনি নিরাশ হয়ে যাবে, মজা পায় না, নিরাশ আর আশাবাদী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীর শেষ, পোকায় খেয়ে ফেলছে, জিবেও পোকা ধরেছে, মৃত্যুর প্রহর গুনছে তিনি, ওই মুহূর্তে উনি আশাবাদী। দেখেন, তারপরও সে আশাবাদী যে না, আল্লাহ আমার অসুখ সারাবে। রব্বি ইন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামার রাহিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছেন, কি মৃত্যু সময়ের ব্যাপার মাত্র। সমুদ্রের নিচে মাছের পেটে কতখানি অক্সিজেন আর টিকবে বলেন আপনি? বেশিক্ষণ টিকার কথা না। ওই সময় ওই মুহূর্তে তিনি আশাবাদী। তো ঈমান সব সময় আশার পথ দেখায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার রাউফুর রহিম। কার উদ্দেশ্যে? কাদের আজকে? আচ্ছা, কি উদ্দেশ্যে? আচ্ছা আচ্ছা, সবাই দোয়া করবেন ওনাদের। আল্লাহ দেখি তো কারা আছে, একটু দেখে নিন, একবার দেখে মিলাদ পড়ায় দিচ্ছি। মোহাম্মদ দেলোয়ার, পপিয়ারা জামান সুমি, কবির হোসেন, সুলতান মামুন, আইরিন সুলতান, আসমা আহমেদ, নূর হোসেন খোকন, গাজী আলী হোসেন মুম্বাই থেকে, সৈয়দা আমরিন শরীফ, শফিকুল ইসলাম শাওন,
সৈয়দা আনোয়ারা শরীফ, কামরুল আনাম, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, মামুন শহীদুল ইসলাম, মোহাম্মদ নাফিউল হক, আব্দুল সত্তার, কৈতর বিথি, মোহাম্মদ ফরিদ, সাজ্জাদ হোসেন সাগর, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, শফিকুর রহমান, কামাল পাশা। কামাল পাশা তাহলে শুনছে আজকে ক্লাস? না শুনছে আজকে? রূপম শেখ, মীর মোহাম্মদ ইব্রাহিম, একে আজাদ, ওয়াসিফ আহমেদ জনি, মোহাম্মদ রাকিব, আব্দুল সালাম আজাদ, এইচ এম মিল্টন, ইরফান শেখ, এইচ কে হানিফ, সাগর সরকার, ফারিয়া ফালাক, আশেক মাহমুদ কমল, ফারহান, উনি আবার কৈতর বিথি, উনি সুন্দর লিখে দিয়েছে আমাদের আজকের ক্লাসের পয়েন্টগুলো। রাইসা তাজরিয়ান, হ্যাঁ কামাল পাশা আবার বলেছে এগুলো শুনতেছে, সে আমল করতে হবে, খালি শুনলে হবে না। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। ও মিলাদ মিলাদ وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم الله 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 اللهم بارك على محمد বড় সেখানে একটু ঝামেলা হইতেছে ওর বস ইয়ে করতেছে একটু দোয়া করেন الله 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 رحمه كل إن شاء الله হাসপাতাল করে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল ও ক্ষমা করে দাও তুমি তাদেরকে তোমার প্রিয় বান্দাবান্দি হিসাবে তুমি কবুল করে নাও জান্নাতের সম্মানজনক মাকাম তুমি তাদেরকে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।